বলার কিছু নাই, আমি ফিট হব, আমি আমার কাজ করে যাব, সামনের সুযোগ এলে ভালো কিছু করবে। মাশরাফির নেতৃত্বে শেষ বিশ্বকাপের দলে থাকতে না পেরে তাসকিনের এই কান্নাই কাঁদিয়েছিল দেশের কোটি ক্রিকেট ভক্তকে। লম্বা সময় ধরে ইনজুরিতে থাকায় সবাই যখন তাসকিনের শেষ দেখে ফেলেছিল, ঠিক তখনই একাকী অনুশীলন আর পরিশ্রমের ফল হিসেবে তাসকিন ফিরে আসেন মাঠে, আগের চেয়ে আরও বেশি আগ্রাসী রূপে, ঢাকা এক্সপ্রেস গতি নিয়ে। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের বিপক্ষে পরপর ৩ সিরিজে তাসকিনের পারফরম্যান্স ছিল মনে রাখার মতো। সবাই যখন আবারও তাসকিন স্বপ্নে বিভোর, তখনই হানা দেয় পুরনো ইনজুরি, আবারও মাঠের বাইরে তাসকিন আহমেদ। তবে সমর্থকরা এবার আর আশাহত নয়, অপেক্ষায় তাসকিনের ফেরার। ৬ মাস পর আফগান সিরিজ দিয়ে মাঠে ফেরা তাসকিন ৪ উইকেট তুলে নিয়ে পূরণ করেন সমর্থকদের প্রত্যাশা। এরপর তাসকিন যা করেছেন তা তো এদেশের ক্রিকেট সমর্থকদের স্মৃতিতে এখনও তরতাজা এক ঘটনা। আইপিএলের কোটি টাকার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে যাওয়া তাসকিন উলটপালট করেছেন ইতিহাস আর রেকর্ডের পাতা। ঢাকা এক্সপ্রেসের গর্জনে নিজেদের মাঠেই দিশা হারায় প্রোটিয়ারা। ফলাফল, প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে তাদেরই মাটিতে টাইগারদের ওডিআই সিরিজ জয়। তবে তাসকিনের সুখের সময় খুব একটা স্থায়ী হয় না। সেই সিরিজেই তাসকিন আবারও পড়েন ইনজুরিতে। ছোট বিরতি দিয়ে বড় আকারে ফিরে আসেন ভারত সিরিজের মধ্যে দিয়ে। এরপর একে একে ইংল্যান্ড, আয়ারল্যান্ড আর এশিয়া কাপে তাসকিন চিনিয়েছেন নিজের জাত। ইনজুরি যখন তাসকিনের নিত্যদিনের সঙ্গী, তখন ২০২৩ বিশ্বকাপে খানিকটা আনফিট তাসকিনকেই দলে রাখে নির্বাচকরা। তবে সেই বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় ৪ সপ্তাহের বিশ্রামে যায় তাসকিন আহমেদ। এরপর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফিরলেন সেই পূর্ণরূপে। ৩ ম্যাচের সেই সিরিজে তাসকিনের শিকার ছিল ৮ উইকেট। সব মিলিয়ে তাসকিন এখন পর্যন্ত যতবারই ইনজুরিতে পড়েছেন, ততবারই ফিরেছেন বীরের বেশে। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ তাসকিনের জন্য আরও এক প্রত্যাবর্তনের মুহূর্ত। এবারও কি দেখা মিলবে সেই পুরনো তাসকিনের? উত্তরটা আপাতত সময়ের হাতে। সাদাতুর রাফি, ৭১।